প্রতি বছর দেশে অসংখ্য বিশ্ববিদ্যালয় থেকে সমাবর্তনের কালো গাউন পরে হাজারো স্বপ্ন বুকে নিয়ে বের হচ্ছেন 6 থেকে 7 লাখ গ্র্যাজুয়েট। কিন্তু সনদ হাতে পাওয়ার ঠিক পরপরই এই রঙিন স্বপ্নগুলো মুখোমুখি হচ্ছে এক নির্মম বাস্তবতার। বাংলাদেশের পরিসংখ্যান বা বিবিএস এর শ্রমশক্তি জরিপ অনুযায়ী বাংলাদেশে বর্তমান সাধারণ বেকারত্বের হার 3.5 থেকে 3.6%। কিন্তু এই 3.5 থেকে 3.6% মধ্যে সর্বনিম্ন হিসেবে ধরা হয়েছে যারা সপ্তাহে 1 ঘন্টা করে হলেও কাজ করেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা অনুযায়ী বাংলাদেশের উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় দ্বিগুণ থেকে 3 গুণ, যা শেষ পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে 12 থেকে 15% পর্যন্ত। দেশে প্রতি বছর 15 থেকে 20 লাখ তরুণ নতুন শ্রমবাজারে প্রবেশ করছেন, কিন্তু যোগ্যতা অনুযায়ী কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছেন খুব ক্ষুদ্র একটি অংশ। আরও কঠিন বাস্তবতা হচ্ছে একটি সাধারণ পদের পেছনে লড়াই করছেন শিক্ষিত উচ্চশিক্ষিত হাজার হাজার তরুণ। কিন্তু কেন এই সংকট? সমস্যা কি শুধুই কর্মসংস্থানের, নাকি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সিলেবাস আর শিল্পের চাহিদার মধ্যে রয়েছে এক বিরাট ফারাক? যেসব বাবা মায়েরা জমি বিক্রির কষ্টের টাকা দিয়ে তাদের সন্তানদেরকে শিক্ষিত করে তুলছেন, সেই শিক্ষিত গ্র্যাজুয়েটরা কেন বছরের পর বছর অপেক্ষার প্রহর গুনছে? আমাদের এই ধারাবাহিক পর্বে সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষদের কাছ থেকে আমরা জানতে চাইব, ডিগ্রি আছে চাকরি নেই এই জটিল সমীকরণের পেছনের মূল কারণ এবং সামাজিক দৃষ্টিভঙ্গি।